গিফট টিউন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। কার কেমন এই রমজান কাটতেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাটতেছে আমার। তাই আল্লাহ তাআলার দরবারে আলহামদুলিল্লাহ আবারও হাজির হলাম তারতিলুল কোরআন কায়দার তৃতীয় পর্ব নিয়ে। যারা অলরেডি দ্বিতীয় পর্বের সবক কমপ্লিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দ্বিতীয় পর্বের সবক কমপ্লিট করেননি তাদেরকে দ্বিতীয় পর্বের সবক কমপ্লিট করার অনুরোধ রইল। এবং দ্বিতীয় পর্বের লিংক আমি আমার এই তৃতীয় পর্বের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ইনশাল্লাহ সেখান থেকে আপনারা কমপ্লিট করে নেবেন। আরবি 29টি হরফকে লিখিয়া শিক্ষা দেওয়ার সহজ উপায়ে 8 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ আলিফ মিম ক য। 2 নম্বরে 5 হরফ বা তা থা ফা কাফ। 3 নম্বরে 3 হরফ হা খ জিম। 4 নম্বরে 5 হরফ র ঝা ওয়াও দাল জাল। 5 নম্বরে 4 হরফ সিন শিন সদ বদ। 6 নম্বরে 3 হরফ নুন কফ লাম। 7 নম্বরে 3 হরফ হামজা আইন গইন। 8 নম্বরে 2 হরফ হা ইয়া। যারা লেখা শিখতে চান তারা এই হরফগুলো এরকমভাবে সিরিয়ালে কলম দিয়ে হোক বা চক সিলেট দিয়ে হোক লিখবেন, চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তমিজ হরফ উচ্চারণে কাছাকাছি, কিন্তু পার্থক্য রয়েছে। তমিজে হরফ জোড়া 10টি। এখানে রয়েছে হা হা, সিন সা, জিম ঝা, প তা, জাল য, দাল বদ, কফ কাফ, হামজা আইন, সদ সিন, হামজা ইয়া। দেখেছেন, এই হরফগুলা পার্থক্য রয়েছে। এই কারণে আপনারা সুন্দর করে শিখবেন। এর পার্থক্যের যদি না বোঝেন কমেন্ট করে জানাবেন। নুক্তা ছাড়া হরফ আলিফ মিম প কাফ হা র ওয়াও দাল সিন সদ লাম হামজা আইন হা। এখানে রয়েছে নুক্তাওয়ালা হরফ। আমি হরফগুলো পড়তেছি যেন আপনারাও এই হরফগুলো শুনে শিখতে পারেন। আপনারাও আমার সাথে সাথে পড়বেন, আশা করি আপনাদের পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বা তা সা জিম খ দাল ঝা শিন বদ য গইন ফা কফ নুন ইয়া। পরীক্ষা। এখানে আপনাদের পরীক্ষার জন্য এই হরফগুলো এলোমেলো করে দেওয়া হয়েছে, আপনারা এগুলা পড়ে নেবেন। তবুও আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার পড়ে দিব, সবাই আমার সাথে সাথে পড়বেন। হা ইয়া হামজা আইন গইন নুন কফ লাম সিন র ওয়াও শিন সদ দাল হা বদ ঝা জাল খ বা মিম প জিম তা য সা ফা কাফ আলিফ। ইনশাল্লাহ পরবর্তী পর্বে মাখরাজ শেখানো হবে। আপনারা যারা মাখরাজ পারেন তারা পড়ে আসবেন, আর যারা না পারেন এখান থেকে দেখে একটু মুখস্থ করে আসবেন, যেন সহজে আপনাদেরকে মাখরাজ একটু বেশি করে পড়িয়ে দিতে পারি। সবাই চেষ্টা করবেন। এই যে এখানে মাখরাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন, এগুলো মুখস্থ করে নেবেন যে যতটুকু পারেন। কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই কে কতটা মাখরাজ মুখস্থ করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হবে পরবর্তী কোনো পর্বে।